আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে 88 পেজে 17 নম্বরের একটা অঙ্ক আছে। নিচের সার্কিট হতে 6 ওহমের আড়াআড়িতে পোটেনশিয়াল পার্থক্য নির্ণয় করো, এবং এই চিত্রটা দেওয়া আছে, এটা সার্কিট দেওয়া আছে। তুমি যদি এই অঙ্কটা পারো, আশা করা যায় এই চ্যাপ্টার থেকে যদি কোনো অঙ্ক আসে তুমি অবশ্যই পারবা ইনশাল্লাহ। তো তোমাকে প্রথম কাজ করতে হবে কি, প্রথম কাজ করতে হবে যে তুমি এই পাশে যে তোমার সার্কিট একদম এই প্রান্তে আমরা ধরবো শুরুতে। তাহলে এখানে দেখো 15 আর 7 কীভাবে আছে দেখো তো, ডাইরেক্ট কিন্তু সিরিজে আছে, প্যারালাল কিন্তু না, সিরিজে আছে কিন্তু। তো আমরা লিখলাম যে চিত্র হতে এটা সমাধান আমরা করতেছি, সমাধান করছি। তো দেখো চিত্র হতে লিখলাম। চিত্র হতে কি, প্রথমে আছে সিরিজ সার্কিট, তাহলে বলবো যে 15 ওহম ও 7 ওহম এর সিরিজ হতে কত পাবো, 15 যোগ 7 ইকুয়াল টু 22, 22 ওহম। এরপরে দেখো যখন এটা আমি করে ফেলবো তখন এই দুটো কিন্তু এক হয়ে গেছে, অর্থাৎ এখন কিন্তু যদি এরকম মনে করো যে এইরকম হয়ে গেছে, তাহলে এর সঙ্গে কী আছে, এখন প্যারালাল দেখো আছে। তাহলে প্যারালাল মানে কি, এটাও 22 এটাও 22, তাহলে এখন চলে যাও প্যারালালে। আবার 22 ওহম ও 22 ওহম প্যারালাল হতে, তাহলে তুমি এখন দেখো 22 ওহম প্যারালাল 22 ওহম, এইভাবে করতে পারো। যদি একই রকম যদি থাকে, সেম মান থাকে, তাহলে এর প্যারালালে আসে 11 ওহম আসবে। যদি দেখতে চাও, নর্মালি তুমি এটা দেখানোর জন্য বলছি, এটা অঙ্ক করতে হবে না, তুমি এটুকু করলেই হবে। আর যদি বলো আমি অঙ্ক এভাবে না করে আমি এভাবেই করব, যে প্যারালালে আমি রোধ করব, তাহলে আর পি ইজ ইকুয়াল টু 1/R1 যোগ 1/R2। সেক্ষেত্রে কিন্তু এখানে মান আসতেছে 1/22 যোগ 1/22, লসাগু করলে কিন্তু 22ই হয়, আর উপরে হবে হচ্ছে 1 যোগ 1, 1 যেহেতু আরপি আছে। এখন দেখো তুমি এটা কী করবা, তুমি এটা শুধু আরপি নিতে চাচ্ছ, তাহলে শুধু আরপি নিলে কী হবে, 22 আর এই যে 1 1 2 শোন কত হবে, 11 হবে। এভাবেও তুমি করতে পারো, আবার এভাবেও করতে পারো একবারে। তোমার এখন কী হয়ে গেছে, 11 হয়ে গেছে। তার মানে তোমার এইটা কিন্তু এখন, এটা কিন্তু এটার সাথে এখন কিন্তু একটা হয়ে গেছে, এই যে 22 আর এই 22 মিলে কিন্তু 11 হয়ে গেছে। 11 আর 5 কিন্তু এবার যোগ হয়ে যাবে, আবার সিরিজ হবে কিন্তু। তাহলে আবার 11 ওহম ও 5 ওহম সিরিজে কত হবে, 11 যোগ 5 ইকুয়াল টু 16 ওহম। তাহলে এখন এখানে কী দাঁড়ালো বলো তো, এটা কিন্তু এখন আবার কিন্তু এটা যদি লম্বা হয়ে যায়, তাহলে এটা কিন্তু আবার 16 ওহম দাঁড়ালো। এই 11 আর এই 5 16 হয়ে গেছে, তাহলে এই 16-র সাথে এই 16 আবার প্যারালাল হবে। প্রথম কথায় যদি এই অঙ্কটা বুঝতে কষ্ট হয়, খেয়াল করবা, একবার সিরিজ হয় একবার প্যারালাল হয়, আবার এখানে সিরিজ হয় আবার এরপর সাথে প্যারালাল হয়, এটা বুঝলে হবে কিন্তু। তো দেখো এখানে এই 11 আর 5 হচ্ছে 16 ওহম, এটা কি সিরিজ গেল। এখন এই যে 16 যে হইল, এই 16 কিন্তু এই 16 কিন্তু এর সাথে যোগ করে 16 হয়েছে, তাহলে এই 16 আর এই 16 কী হবে, আবার প্যারালাল হবে। আচ্ছা, আবার প্যারালাল হবে, তাহলে 16 ওহম ও 16 ওহম প্যারালালে। যখন প্যারালাল করি আমরা আগেই বলছি, যদি একই ওহম হয় প্রথম কথাই, তাহলে 16 প্যারালাল যদি 16 করি, সেক্ষেত্রে কিন্তু 8 ওহম হবে, মানে এর অর্ধেক হবে। আমরা হিসাব নিশ্চয় করছি, যেখানে 22 করে দেখাইছে, অর্ধেকে চলে আসছিলো, 11 ওহম আসছিল। ঠিক একইভাবে যে কোনোটা যদি একইটা করা যায়, তাহলে তার অর্ধেক আসে। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী। তাহলে এখানে কিন্তু আমরা অলরেডি কী করেছিলাম, এটা কিন্তু আমরা প্যারালাল, আমরা কিন্তু 16 প্যারালাল করে দিছি। যখন করে দিয়েছি তখন এটা কত আসছে, তখন কিন্তু 8 আসছে। এবার দেখো এই 8-এর সাথে এটা কি হয়ে যাবে, এটা কিন্তু এখন এখানে 8 হয়ে গেছে, তাহলে 8 আর এখানে আছে কত, 4, তাহলে 8 আর 4 কিন্তু আবার 12 হয়ে যাবে। তাহলে হবে আবার 8 ওহম ও
4 ওহম সিরিজে 8 যোগ 4 ইকুয়াল টু 12 ওহম। এখন দেখো আমার যে এখানে 12 ওহম আসলো, এটা কিন্তু সিরিজ করছি। তাহলে সিরিজ করার পরে এটা আবার কী হয়ে যাবে, আবার কিন্তু প্যারালাল হবে। তাহলে 12 আর 12 আবার প্যারালাল হবে। তাহলে লিখব আবার 12 ওহম ও 12 ওহম প্যারালালে। তো আমরা একটু আগে বলছি যখন একই রাশি প্যারালাল করা হয় তখন তার অর্ধেক মান আসে। তাহলে কত হবে 6 ওহম হবে। এখন দেখো আমাদের এই 6 ওহম যে হয়েছে, এখন আমরা কিন্তু একটা পেয়ে গেছি, একটা পরে চলে আসছি। অর্থাৎ এটা কিন্তু এখন 6, এটার সাথে এটা প্যারালাল করে কিন্তু কী হয়েছে 6 হয়ে গেছে। এখন দেখো এই 6 আর এই 6 কিন্তু আবার কি সিরিজ হবে, এখানে একটা প্যারালাল একটা সিরিজ হিসেব করতে পারে। তাহলে 6 কত হবে 12 হবে। তো একটু দেখি আমরা পরবর্তী, তাহলে এখন লিখব আবার কি লিখব 6 ওহম ও 6 ওহম সিরিজে। তাহলে আবার কী হবে 6 যোগ 6 ইকুয়াল টু 12 ওহম। তাহলে মোট রোধ হলো আমার কত 12 ওহম। তাহলে মোট রোধ যদি 12 ওহম হয় তাহলে আমাকে জিজ্ঞেস করছে মোট কারেন্ট কত। মোট কারেন্ট সর্বশেষ হিসাব করে যেটা পাওয়া যায় এটা কিন্তু মোট রোধ। এটা কি পাওয়া যায়, এটা মোট রোধ কিন্তু। তাহলে মোট কারেন্ট মানে কি ভি ইকুয়াল টু আই আর। তো এখন তোমার লাগবে কি কারেন্ট লাগবে, তাহলে অতএব আই ইকুয়াল টু ভি ভাগ আর। এখন দেখতে হবে তোমার ভি কত ছিল। ভি দেখো তোমার 8 ভোল্ট ছিল। ভি কত ছিল শুরুতে অঙ্কে কত ছিল, এ দেখো 8 ভোল্ট। তোমার কিন্তু 8 ভোল্ট ছিল কিন্তু শুরুতে। তাহলে ভির মান হচ্ছে এখানে 8 বসায় দেয়, তাহলে 8 যোগ রোদের মান হচ্ছে তোমার 12, ফলে মান আসবে 0.67 অ্যাম্পিয়ার। আর আমাকে বলছে প্রশ্ন করেছে 6 ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ কত। তাহলে আমাকে কিন্তু এখানে বলেছে কি প্রশ্ন করেছে 6 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ বা পটেনশিয়াল পার্থক্য কত। তাহলে 6 ওহম যেহেতু আমার পেয়ে গেছি আমি, 6 ওহমটা আমাকে বলে দিয়েছে। তাহলে আমাকে ভোল্টেজ ড্রপ এখানে আয়ের মান দেওয়া আছে, এখানে কার মান আয়ের মান দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি 6 ওহমের ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু কত ভি ইকুয়াল টু আই আর। তাহলে ভি আই কত 0.67 আর কত রোধ 6, ফলে মান আসবে হচ্ছে 4 ভোল্ট। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে একটা অ্যান্সার, এখানে আই একটা অ্যান্সার, এখানে রোধ একটা অ্যান্সার। আমরা আরেকটি অঙ্ক দেখি 6 নম্বর অধ্যায়ে। আরেকটা যে অঙ্ক আছে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা বলেছি যে 5 অধ্যায় থেকে 3 অধ্যায় থেকে এবং 6 অধ্যায় থেকে 3টা অঙ্ক রচনামূলক থাকবে। তো সেই লক্ষ্যে দেখো একটি ছাত্রাবাসে 150টি কক্ষ আছে, প্রতি কক্ষে 30 ওয়াটের 2টি করে ল্যাম্প আছে। অর্থাৎ 150টি যে রুম আছে এবং প্রতি কক্ষে আবার 30 ওয়াটের 2টি করে ল্যাম্প আছে। এটুকু কিন্তু এখানের জন্য সেন্টেন্স শেষ হয়ে গেছে। একটি ডাইনিং রুমে 30 ওয়াটের 10টি বাতি, মানে একটা ডাইনিং রুম আছে, সেখানে আবার 30 ওয়াটের 10টি বাতি আছে আর 80 ওয়াটের 10টি সিলিং ফ্যান আছে এবং কমন রুমে 30 ওয়াটের 10টি বাতি আছে, 80 ওয়াটের 10টি পাখা আছে, এরকম করে লেখা আছে। তাহলে তোমাকে সেক্ষেত্রে অঙ্ক করার সময় খেয়াল করতে হবে, তোমরা একটু যাদের বই কাছে আছে তারা দেখতে পারো 116 পৃষ্ঠায় 116 পৃষ্ঠায় যে 15 নম্বর অঙ্কটা আছে আমাকে কিন্তু বলেছে, আমি বলছি একটি ছাত্রাবাসে 150টি কক্ষ আছে এবং প্রতি কক্ষে 30 ওয়াটের 2টি করে বাতি আছে। তাহলে লোডগুলোর মোট পাওয়ার কত দেখো। তোমাকে বলছে 150টা কক্ষ, তাহলে তুমি 150 লিখলা, গুণ তোমাকে বলছে 30 ওয়াটের বাতি, কয়টা বাতি বলছে 2টা বাতি বলছে। তাহলে এই টাকার জন্য এটা কিন্তু ক্লোজ করে দিলাম। এবার বলছে একটি ডাইনিং রুমে 30 ওয়াটের 10টি বাতি, তাহলে যোগ 30 ওয়াটের 10টা বাতি, তাহলে এইটা ক্লোজ করে দিলাম। আবার যোগ কি বলছে যে 80 ওয়াটের 10টি সিলিং ফ্যান, তাহলে 80 ওয়াটের, তাহলে 80 ওয়াট গুণন 10টি সিলিং ফ্যান, এটা আবার আলাদা আমি ক্লোজ করে দিলাম।
চোখ বলছে কমন রুমে 30 ওয়াটের 10টি বাতি, তাহলে 30 ওয়াটের আবার বলছে আবার 10টি বাতি বলছে যোগ বলছে যে 80 ওয়াটের 10টি পাখা, 80 ওয়াটের 10টি পাখা বলছে, এটা আবার ক্লোজ করে দিলাম। যোগ বলছে 250 ওয়াটের টিভি আছে, 250 ওয়াটের একটি টিভি আছে, তাহলে 250 ওয়াটের যেহেতু একটা টিভি তাহলে 250 ওয়াট গুণন 1 টিভি। তারপরে কি বলছে এই মোট যে রেজাল্ট হবে ইজ ইকুয়াল টু, আমরা যোগ করি ক্যালকুলেটর দিয়ে তাহলে পাবো 11,450 ওয়াট। তাহলে আমাদের যেহেতু এনার্জি কিলোওয়াটে হিসাব করা হয় সেক্ষেত্রে আমরা কিলোওয়াটে যেতে পারি এবং বলেছে যে প্রতিদিন গড়ে 6 ঘন্টা করে চলে। তাহলে আমাকে প্রথম কাজ করতে হবে, মোট এনার্জি কত হবে? মোট এনার্জি হবে 11,450 গুণন 6 ইজ ইকুয়াল টু 68,700 ওয়াট আওয়ার। এখন এটাকে আমরা এখানে কনভার্ট করতে পারি 1000 দিয়ে, যেহেতু ওয়াট আওয়ার আছে আমাদের, যেহেতু যখন আমরা মিটারে যে বিলটা আসে সেটা কিলো ওয়াট আওয়ারে আসে, তাই আমরা ভাগ করে দিব। আমরা লিখব এত ইজ ইকুয়াল টু 68,700 যে আছে এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে কিলো ওয়াট আওয়ারে নিয়ে আসব, তাহলে হবে 68.7 কিলো ওয়াট আওয়ারে আসবে। এখন দেখো আমাকে কি বলেছে যে এপ্রিল মাসের ব্যয়িত শক্তি কত। এপ্রিল মাসে যে এনার্জিটা ব্যয় হয়েছে, তাহলে এপ্রিল মাসে ব্যয় সমান বলবো 68.7 ইন্টু 30 দিন, যেহেতু এপ্রিল মাস, ফলে আসবে হচ্ছে 2061 কিলোওয়াট আওয়ার। আমাকে এখন কি করতে, বিল তৈরি করতে হবে। আমাকে কি বলেছে, প্রতি ইউনিটের দাম 5 টাকা। তাহলে প্রতি ইউনিটের দাম 5 টাকা হলে তাহলে লিখব এপ্রিল মাসে বিদ্যুৎ বিল কত হবে? এই যে 2061 গুণন, যেহেতু বলছে 5 টাকা হারে, 5 টাকা হারে বলছে, তাহলে তুমি 5 টাকাটি গুণ দাও, ইজিক্যাল টু হবে 10,305 টাকা, 305 টাকা এটা বিল আসছে। এটা হবে অ্যান্সার। তো এই যত অঙ্ক আছে সবই একই নিয়মের। তুমি এই অঙ্কটা পারার অর্থ তুমি সকল অঙ্কই কিন্তু পারো। এখান থেকে একটা অবশ্যই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।